আচ্ছা, আপনারাও কি কালকে গিয়েছিলেন সেই ড্রিম ভ্যালি পার্ক? আর আপনারাও কি হতাশ হয়ে এসেছেন সেম আমার মতো? এই যে কালকে সে 19 তারিখ ছিল, যেটা কিনা ছিল ড্রিম ভ্যালির গ্র্যান্ড ওপেনিংয়ের একটা ডেট। আর যেখানে অসংখ্য পরিমাণ ভিড় হয়েছিল, এর মাঝে কিন্তু আমরাও গিয়েছিলাম। আমি জানি অনেকেই কিন্তু গিয়েছিলেন, আর এখানে কেউ কেউ আবারও দেখতে পেয়েছেন, কেউ আবারও আমাদের মতো হতাশ হয়ে ফিরে এসেছেন। তো তারা কারা আর কারা বা গিয়েছিলেন সবাই কিন্তু আমাকে কমেন্টে একটু জানাতে পারেন। চলুন তাহলে একটু ব্যাকে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি কি কি হয়েছিল কালকে, কেনই বা হতাশ হলাম। এই যে 19 তারিখ, এই তারিখটাকে নিয়ে কেন জানি আমার ছেলের ঘুম হচ্ছিল না। সকালে উঠে সেই 19 তারিখ পার্ক যাব আম্মা, তারপরে স্কুল যাওয়ার সময়ও সেই একই কেস, আম্মা এসে আবার পার্ক যাব 19 তারিখ। এই যে 19 তারিখটায় যেন ওর মাথা থেকে যাচ্ছিল না, ওর জন্যই মূলত আজকের দিনটাই যাওয়া, নয়তো বা আমাদের একদমই ইচ্ছে ছিল না ওপেনিংয়ের দিন যাওয়ার। আমরা ভেবেছিলাম 2-4 দিন পর বা রবিবারটা আমরা বেছে নিয়েছিলাম যাওয়ার জন্য, কিন্তু কে আর পারে ছেলেটাকে নিয়ে। এত জিদ ধরে একদমই তো একটা পর্যায়ে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তবুও আমরা বেশ অনেকটা লেট করে যাব না বলে আবারও গেলাম সেই 7:30টার সময় রাতে। গিয়ে তো দেখি সে অসংখ্য পরিমাণে লোক, মানে আপনি কল্পনাও করতে পারবেন না এতটা লোক। মানে আমার মনে হয় যে এই হাওড়া স্টেশনের পরে আমি হাইস্ট এরকম ভিড় এই ড্রিম ভ্যালি পার্কেই কালকে দেখলাম। তো যাই হোক, চলুন আপনাদের একটু ভিড়টাও দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো আবারও বিশ্বাস করবেন কিনা গিয়েছিলাম। এই যে দেখুন, আমরা টোটো থেকে নেমে কি পরিমাণে ভিড় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা তো আর সামনের দিকে যেতেই পারলাম না, কেননা বাইরে থেকে প্রত্যেকেই কিন্তু একটাই কথা বলছে, দিদি যে কোনো লাভ নেই, পার্ক একদমই বন্ধ করে দিয়েছেন, একদমই গেট লক, এখন আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনাদের হয়তো আবারও জানার ইচ্ছে করবে যে পার্কটা কি ওপেনিং হয়নি, কেন এভাবে গেট লক? আজকে কি গ্র্যান্ড ওপেনিংয়ের যে ডেট ছিল সেটা কি কোনোভাবে ওনারা মিস করেছেন? এমন কোনো ব্যাপার না। এই যে দেখছেন ভিড়, এখানে যেহেতু ড্রিম ভ্যালি পার্ক 4টার সময় ওপেনিং হওয়ার কথা ছিল, ওরা কিন্তু ঠিক টাইমে ওপেনিংটা করেছিলেন। তো এমন পরিমাণে ভিড়, ওপেনিংয়ের বেশ কিছুক্ষণ আগে থেকেই নাকি এখানে অসংখ্য পরিমাণে ভিড়। তবুও ওনারা একটা ডেট যেহেতু নিয়েছিলেন, ওপেনিং করেছিলেন। তো ওপেনিংয়ের পরে এমন পরিমাণে একটা ভিড় হয়েছিল যে লোককে সামাল দিতে ইনাদের প্রশাসনকে একটু ডাকতে হয়েছিল, এরকমটা আমি যে শুনলাম। তো যাই হোক, শোনা কথা আপনাদের সাথে শেয়ার করছি, যদি কোনোটা ভুল হয় তো আপনারা ক্ষমা করবেন। তো তারপর নাকি ওই যে পার্কের ভেতরে ঢুকে ওখানে যেহেতু সুইমিং পুলের একটা সুব্যবস্থা রয়েছে, তো ওইখানে না ওই সব বাচ্চাগুলো গিয়ে নাকি এতটা পরিমাণে ভিড় জমিয়েছে যে ওখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এরকম একটা সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছিল, যার জন্যে ওখান থেকে মালিক বা ওরা ওই ডিসিশানটা নেয় যে আজকের মতো এখানে পার্কটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, যার জন্য এখানে ওনারা বন্ধ করে দিয়েছেন। তো আমাদের আর কিছু করার নেই, অনেক বেশি মন খারাপ করে ফিরে আসলাম। আর ফিরে আসার পথে তো সারাক্ষণ ছেলেটা সেই কান্না করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসলো। কি করব, কিছু করার নেই। অনেক বুঝিয়েছি, অনেক বোঝানোর পরেও বলেছি চলো বেটা 2-4 দিন পর আবারও নিয়ে আসবো। তো ও কি আর মানবে? এত আশা নিয়ে গেল, অনেক বেশি মন খারাপ। ছেলেটার মন খারাপ দেখে আমাদের মা বাবারও অনেক বেশি মন খারাপ। তো আমি একটাই কথা বলবো, এটা যেহেতু চিলড্রেন পার্ক, তো আপনাদের মতো ইয়াং ছেলেদের কি যাওয়া খুব জরুরি ছিল? যেতেন, সময় নিয়ে যেতেন। আজকের দিনে যাওয়াটা মনে হয়নি যে আপনাদের ঠিক হয়েছে। এখানে অসংখ্য পরিমাণ কিন্তু ইয়াং জেনারেশনের ছেলে ছিল, যেটা একদম ঠিক ছিল না। আপনারা যেতেন, আমি বলি না যে যাবেন না, যেতেন, কিন্তু 2-1 দিন পরে যেতেন বা 4 দিন পরে যেতেন। আজকের দিনে কি আপনাদের যাওয়া খুব জরুরি ছিল? যাই হোক, আপনাদের যদি গায়ে লেগে থাকে তো যার জন্য সরি চেয়ে নিচ্ছি। আমার তো তাই মনে হয়েছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আবারও নেক্সট কোনো দিন যদি যাওয়া হয় ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো পার্কটা শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।